বৃষ্টি হওয়ার পরেও আমাদের পরিবেশ ঠান্ডা হবে না। দেখেন 2024 সালের এটা একটা জ্বলন্ত উদাহরণ। বৃষ্টি কম হয়েছে, কিন্তু সবচাইতে বেশি তাপমাত্রা কিন্তু 24 সালে। এত বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে আবার কি তাপমাত্রা সাথে সাথে বেড়ে যায়। বৃষ্টি এগুল দেওয়া হয়, আরেকগুল দিয়ে শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে। এত উষ্ণতা গত 100 বছরেও হয় নাই। এটাকে এলিনো বলা হয়। তো অতএব বৃষ্টি হবে কিন্তু পরিবেশ ঠান্ডা হবে না। তার কারণ আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় দেখবা সবগুলা তোমাদের নিজের হাতের কামাই। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। শীতকালে শীত লাগবে না, গরমকালে গরম লাগবে না, বৃষ্টি হইলে ঠান্ডা লাগবে না, এগুলা কিন্তু ভালো না। আল্লাহ তাআলা আমাদের পরিবেশটা অনুকূলে করে দিন। আসেন 20 নম্বরে হচ্ছে মানুষ সন্তান নেওয়াকে অপছন্দ করবে। এভাবে দেখেন, সন্তান নেওয়াকে এখন মানুষ কি করে না, পছন্দ করে না। ছেলেরা, পুরুষরা চাইলেও নারীরা নিতে চায় না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ক্ষুধার ভয়ে, জাগা দেওয়ার ভয়ে, আবাসস্থলের ভয়ে তোমরা তাদেরকে হত্যা করিও না, কারণ আমি তোমাদেরকেও রিজিক দেব, তাদেরকেও রিজিক দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করি, তাদের রিজিকের ব্যবস্থাও আমি করব। তোমার দায়িত্ব তুমি জন্ম দাও আর তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বেড়ে ওঠো। আখেরি জামানায়, ফিতনার জামানায় মানুষ সন্তান নেওয়াকে কি করবে, অপছন্দ করবে। অথচ আল্লাহ রাসূল বলছে, তোমরা বেশি বেশি সন্তান নাও, কারণ কাল কিয়ামতের ময়দানে আমি এই সন্তানের উম্মতের আধিক্যতা নিয়ে অন্যান্য উম্মতের উপরে কি করব, অহংকার করব, আমার ভালো লাগা কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমরা, আল্লাহ রাসূল বলছে, ওই সংসারে বিয়ে করো যেই সংসারের সদস্য সংখ্যা বেশি, যেই নারীরা অধিক সন্তান নিতে পছন্দ করে। আর আল্লাহ দিলে আমরা অঙ্কা বিয়া টুয়াই কখনো একজন, এক মার এক জি, এক বাপের এক জি, পাইলে তো বিয়াটা করলে তো পুরাটা আমার সম্পদ। ঠিক না ভাই? বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই, আপনি আরেকজন এটা লোভ করেন কে রে? আপনি যখন আরেকজনের একটা লোভ করবেন তখন আপনি অকর্ম হয়ে যাবেন, কামাই করবেন না, নিজের নামে কি শাহজাদা হতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। 21 নম্বরে বলছে, নিজ লোকেরা সমাজে সম্পদশালী হবে এবং বিলাসবহুল জীবনযাপন করবে। আমি এই যে এতক্ষণ পর্যন্ত 21টা বললাম, প্রত্যেকটার এগুলো কি আছে, মিল আছে। সমাজে নিজ বলতে, আগেরকার সময় আমরা একটা কথা শুনতাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে, এখন লেখাপড়া করে যে হাইটটা চলে সে। সমাজের মধ্যে যারা শিক্ষিত মানুষ তাদের তেমন ধন সম্পদ নাই, যারা শিক্ষার দ্বারে কাছেও নাই, 2 নাম্বার 4 নাম্বার, 2 একটা মার্ডার করতে পারলে তো সার সাথে আজীবন বইয়া খাইতে পারে, তারা দেখলো মানুষ অনিচ্ছা সত্ত্বেও কি করে, শ্রদ্ধা করে। বলুন নাউযুবিল্লাহ। যারা সমাজের সবচাইতে নিম্ন স্তরে বসবাস করার কথা, তারা সম্পদ নিয়ে এখন আঙ্গুল ফুলে কলা গাছ, আর তাদের জীবনযাপন দেখলে খুব আফসোস মনে হয় যে কি এর অনার্স মাস্টার্স করলাম, তার মতন যদি কি বললি শিক্ষা ফাঁস করিয়া টেন্ডারবাজি, জুয়া, মদ, নারীবাজি এগুলো যদি করতাম, এখন তো আমার অনেক সম্পদ থাকতো। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। না, এইগুলা দেখে কখনো কি হবে না, হতাশা হবে না। আমি যে অবস্থায় আছি, অন্ততপক্ষে মানুষ আমাকে এইটা বলতে পারবে না আমি টেন্ডারবাজ, আমি সুদখোর, মদখোর, নারীবাজি, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, এইটা বলতে পারবে না। আমার সম্পদ কম, কিন্তু আমি আমার নিজ অবস্থানে সম্মান নিয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। 22 নম্বরে বলছে, মানুষ সত্যটাকে সত্য বলতে চাবে না, সত্যটাকে জোর কইরা মিথ্যা বলাবে। সে সারা দিন গলা ফাটাইয়া বলবে এটা সত্য, কিন্তু সবাই বলবে না তোমার সত্য তোমার কাছে নিয়ে বইলিয়ে তোমার কেডা কইছে এত সত্য কথা কইতা, সত্যবাদী হইছো তুমি।
অতএব সত্যবাদী মানুষকে কি করবে? মানুষ ঘৃণা করবে, কিন্তু যারা মিথ্যা বলবে তাদেরকে মানুষ প্যাট্রোনাইজ করবে। বলুন নাউজুবিল্লাহ। তারপরে 23 নম্বরে বলছে যে ভদ্রলোক যারা, তারা সমাজে নিগৃহীত হবে, পদে পদে অপমানিত হবে, কারণ মানুষ মনে করবে এই ভদ্রতাই তার দুর্বলতা। ভদ্র মানুষ যারা, তারা দেখবেন সমাজে তেমন রুজামেলা যাইতে চায় না। আর ভদ্রলোকরা এখানে আমরা টিটকারি করাই বোকা লোকটা। লোকটা কি? বোকা, কম কথা বলে, সমাজের মধ্যে বিভিন্ন যে গ্রাম্য পলিটিক্সের সাথে সে যুক্ত হইতে চায় না। নিজের স্বকীয়তা নিয়ে যা কামাই করে তা নিয়ে সে চলতে চায়, আর মানুষ তাকে কি বলে? বোকা বলে টিটকারি করে। বলুন না নাউজুবিল্লাহ। অতএব যারা ভদ্র, তারা সমাজের উচ্চ আসনে থাকার কথা, আর তারা মানুষের দ্বারা কি হবে? নিগৃহীত হবে। ঠুনকো কারণে তার জমি দখল করে ফেলবে, ঠুনকো কারণে তার মেয়ে ছেলের উপর অপবাদ দিতে কুণ্ঠাবোধ করবে না, তাকে সমাজে কুণ্ঠাসা করে রাখবে। তারপরে 24 নম্বরে বলছে রাষ্ট্রপ্রধান এবং শাসকবর্গ, তাদের মুখ থেকে সবসময় অনর্গল মিথ্যা কথা বের হতে থাকবে। সমস্ত মিডিয়া কয়েক কথা আর তাইনে কয় আরেক কথা। এই যে বাংলা একটা ডোল বাজাইতে আছে, সারা দুনিয়ার মানুষ জানে সে যা বলতেছে মিথ্যা বলতেছে, অথচ প্রত্যেকটা জায়গায় এই রাষ্ট্রপ্রধান যারা শাসক, তাদের ক্ষমতার বলে এই মিথ্যাটা শুধু বাজাইতেই থাকবে। এই বাংলা ট্যাপ রেকর্ড খালি বাজাইতেই থাকবে। সে মিথ্যা কথা তো বলবে, তার অনুসারীরাও কি বলবে? মিথ্যাটাকে সাধুবাদ দিবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। বড় একটা ফিতনা যে রাষ্ট্রের প্রধানের মুখ থেকে অনর্গল খালি মিথ্যা কথা বের হবে। এটা আসলে দেখেন, রাষ্ট্রের প্রধান যদি এমন হয়, তার একটা প্রভাব ফজার উপরেও পড়ে। অতএব রাষ্ট্রের প্রধান মিথ্যা কথা বলবে, এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু না। যারা প্রধান, সর্বশেষ ভরসার স্থল কিন্তু তাদের কাছেই থাকে। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে আমানতদার খেয়ানতদারে পরিণত হবে। তার মানিটা হচ্ছে যে এর আগে মানুষ যত আমানত তার কাছে রাখছিল, প্রত্যেকটা সে হুবহু ফেরত দিয়েছে, কিন্তু হঠাৎ করে তার কি এমন পরিবর্তন হইল? সে সম্পদের মোহে কি করলো? এগুলা খাইতে শুরু করলো। দেখেন, আল্লাহ রাসূল এত নির্যাতন করে তাদেরকে কি করছে? মক্কা থেকে বিতাড়িত করছে, কিন্তু আমানত যে জিনিসগুলো, এই জিনিসগুলা কি রাসূল মদিনায় লয়ে গেছে? রাসূলকে এই সেয়াদ দেখাইছে যে তারা যেহেতু আমার থাকতে দিছে না, যা তোরা সম্পদও খাইলাম, বরং আলীকে রেখে গেছে, বুঝাই দিয়া গেছে এগুলা কি কইরো? তাদেরকে বুঝাইয়া দিও, কারণ আল্লাহর নির্দেশ আমার হিজরত করতে হবে। আমি চাইছিলাম তাদেরকে কি করতে? এগুলা ফিরাইয়া দিতে, যেহেতু আমি পারি নাই, তুমি থাকো, তুমি কি করে এগুলাকে প্রত্যেকের হাতে পৌঁছাই দিয়ে আইসো। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আসেন 26 নম্বরে বলছে সমাজের যারা নেতৃবৃন্দ, সমাজের যারা নেতা হবে, তারা মানুষের উপর জালেম এবং অত্যাচার হবে, অত্যাচার এবং জালেমের স্টিম রোজার চালাবে। কি পরিমাণ জুলুম! একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন ভাই, মুসলমান ভাইয়েরা, সেটা হচ্ছে যে যারা মাজলুম, যাদের প্রতি জুলুম করা হয়, তাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তারা আল্লাহর কাছে যেই বদদোয়াটাই করবে, সাথে সাথে আল্লাহ কবুল করবে। পর্দা থাকলে না বাধা হইতো নাকি? কোনো পর্দা থাকে না। মজলুমের এই বদদোয়া থেকে রাসূল বাঁচার জন্য অনেক হাদিস বর্ণনা করে গেছে। মানুষের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা যাবে না। নিজে একটু ঠকিয়াইসা পড়ো, ভয়ে আল্লাহ অন্য খান দিয়ে তোমার কি করবে? ফুসাইয়া দিবে। কিন্তু সাবধান, নিজের জানা সত্ত্বে বিন্দু পরিমাণ জুলুম মানুষের প্রতি করা যাবে না। এই জুলুম অবস্থায় সে যদি একটা দোয়া করে, বদদোয়া করে, তাহলে আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। যতদিন পর্যন্ত এই জুলুমের শিকার আপনি না হবেন, ততদিন পর্যন্ত আপনার মৃত্যু হবে না। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, 27 নম্বরে বলছে আলেম এবং কারি, তারা বদকার হবে। রাগ ডাক দেখেই কথাগুলো বলতে হয়। আজকে যারা আলেম, তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির কথা ওঠে, যদিও সবগুলা সত্য না, কিন্তু কিছু কিছু জায়গায় তো এগুলা কি সত্য।
তারা আজকে কি বদ আমলের সাথে যুক্ত হয়ে গেছে। কারি যারা কোরআনের পাঠক, এখানে হাফেজও হইতে পারে, কোরআনের কারিও হইতে পারে, তারা আজকে বদ আমলের সাথে যুক্ত হয়ে গেছে। তারা দুনিয়াটাকে এমন ভাবে গ্রাস করছে, অথচ আগেরকার কারি তাদের কেরাত যখন মানুষ শুনতো, কলিজারা বেদ করে, চামড়া বেদ করে মানুষের অন্তরে যে কি করত, আঘাত লাগতো। বলুন না সুবহানাল্লাহ। অতএব আলেম এবং কারি যারা, তারা বদকারে পরিণত হয়ে যাবে। 28 নম্বরে বলছে, লোকেরা জীবজন্তুর চামড়া দিয়ে পোশাক পরিধান করবে। বলুন না নাউজুবিল্লাহ। কুমিরের চামড়া, আপনারা আল জাজিরার একটা রিপোর্ট দেখছেন কিনা জানি না, একজন সাবেক, গুইরাগেরা সাবেকদের উপরে চলে যায়। আসলে যারা অপরাধ করে তাদের কথা তো বলতেই হবে। এই সম্পদগুলা কার? আপনার না? সে এক জোড়া জুতা পরে $6,000, কয় হাজার ডলার? কুমিরের চামড়া ছাড়া কে কি করে না, জুতা পরে না। আর পোশাকগুলার কথা তো সে অনবরত বলছে। আপনি চিন্তা করেন কত বড় জালেম হইলে এই কাজগুলা হয়। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদের এই দেশটাকে হেফাজত করুন, আমরা সকলে বলি আমিন। অতএব জীবজন্তুর চামড়া দ্বারা কি করা যাবে না? বলে হুজুর পশুর চামড়া, গরুর চামড়া, যেগুলা দিয়ে রাসূল কি করেছেন, চামড়া পরেছেন, যেগুলার চামড়া দ্বারা পোশাক পরিধান করা জায়েজ বলেছেন, ওইগুলা পরা যাবে। কিন্তু কুমিরের, বাঘের, সিংহের এই চামড়া কি মুসলমানরা ব্যবহার করছে? রাসূল ব্যবহার করছে? করে নাই। এইগুলা দ্বারা কি করবে? মানুষ তাদের পোশাক পরিধান করবে। তারপরে আসেন 29 নম্বরে বলছে, লোকদের অন্তরগুলা মৃত জন্তুর চেয়েও আরো খারাপ গন্ধ তাদের অন্তর থেকে বেরিয়ে হবে। বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ কোনো দয়া, মায়া, ইসলাম থাকবে না। যখনই কথা বলবে, যখনই আচরণ করবে, তখনই হিংস্র জানোয়ারের মতন আচরণ করবে। আল্লাহ কোরআনে বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে যা তারা অন্তর দ্বারা বোঝে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দ্বারা শোনে না। আল্লাহ তাআলা শেষের অংশ বলছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পুট জন্তু। তারপরে অংশ বালহুম আদল, চতুষ্পুট জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের অন্তরগুলোর ভিতরে বিন্দু পরিমাণ মায়া, দয়া মানুষের ভিতরে নাই, খালি নিজের চিন্তায় 24 ঘন্টা করি। দেখেন এই পৃথিবীতে আপনাকে আল্লাহ কি বানাইছে? প্রতিনিধি, খলিফা হিসাবে প্রেরণ করছে, আপনাকে নেতা হিসাবে বানাইছে। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইয়ু ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই হচ্ছে নেতা, তোমাদের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। অতএব আমাদের অন্তরগুলা যেন কি না হয়, মৃত পশুর মতন না হয়, যেন হা করলে এখান থেকে কোনো খারাপ জিনিস বের না হয়। আল্লাহ রাসূল বলছে, তুমি যখন মুখটা খুলবা তখন ভালো কথার জন্য খুলো, ভালো আচরণের জন্য খুলো, নতবা তুমি চুপ থাকো। তুমি এখানে মন্দ কথা বললে তোমার উপর মন্দ, তুমি এখানে ভালো কথা বললে তোমার উপর মন্দ আচরণ আসবে, আর তোমার মুখ দিয়া তার পরিবর্তে মন্দ আচরণ আসবে। তাহলে এখানে ভালো কথা বলার দরকার নাই। পারলে ভালো কথা বলো, নতবা চুপ থাকো। তারপরে 30 নম্বরে বলছে, মানুষের অন্তরগুলা পাথরের চেয়ে আরো কঠিন হয়ে যাবে। পাথর থেকে কি হয়? পানি নির্গত হয় না? পাহাড়ের যে ঝর্ণার পানিগুলা কত স্বচ্ছ, এগুলা কিসের পানি? পাথরের পানি না? গলে। কোরআনে বলছে পাথরও কি করে? কাঁদে। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে তারা কাঁদে। এই কাদাগুলাই কিন্তু এই পানি। পাথর গলে, কিন্তু আমাদের অন্তরগুলা গলে না। কত অসহায় নিঃস্ব মানুষের কি অবস্থা দেখো, আমাদের সামান্য পরিমাণ কোনো মায়া হয় না। সম্মানিত উপস্থিতি, 31 নম্বরে বলছে, স্বর্ণ, আমরা যে স্বর্ণ পরি, এই স্বর্ণগুলা সুলভ মানে সহজলভ্য হয়ে যাবে। সহজলভ্য মানে দাম কম হবে এটা না। আগেরকার সময় একটু স্বর্ণ জোগাড় করতে অনেক কঠিন হইতো। এখন দেখবেন এক একজনের ঘর, এক একটা মহিলার শরীর যেন একটা জুয়েলারি দোকান। জুয়েলারি দোকানগুলাতে গেলে দেখবেন স্বর্ণের অভাব নাই। স্বর্ণগুলা এত সহজলভ্য হয়ে যাবে সমাজের মধ্যে, অর্থাৎ
মানুষের সম্পদ বেড়ে যাবে। আবার তারপর 32 নম্বরে বলছে রূপার মূল্য বেড়ে যাবে। যেই রূপার কোনো মূল্য ছিল না, যেই রূপাই ছিল সুলভলভ্য, আজকে সেই রূপায় কঠিন হয়ে গেছে। আর এই রূপা ব্যবহার করা পুরুষদের জন্য জায়েজ, আর স্বর্ণ নারীদের জন্য জায়েজ। অতএব স্বর্ণ সহরহর সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়বে, আর রূপা তার সংখ্যাটা কমে যাবে এবং তার মূল্য বৃদ্ধি পাবে। তারপর 33 নম্বরে বলছে মানুষ গুনাহের সাগরে হাবুডুবু খাবে। এত পরিমাণে গুনাহ করবে, একটা মুহূর্ত থাকবে না মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। সে চাইলেও পারবে না, না চাইলেও পারবে না। শুধু গুনাহ আর গুনাহ, উপরে তাকাইলেও গুনাহ, নিচে তাকাইলেও গুনাহ, ডাইনে চাইলেও গুনাহ, বামে চাইলেও গুনাহ, চোখ কাইটটা থাকলেও গুনাহ। কেমনে বলে হুজুর চোখ কাইটা থাকলে তো কোনো গুনাহ নাই? এই যে খারাপ চিন্তা। কারণ প্রতিনিয়ত আপনি যেগুলা দেখবেন এগুলাই অন্তর বারবার আপনাকে রিপিট করে। দিনের বেলা যা দেখবো এই খারাপ জিনিসগুলা, রাতে ঘুমাইলে এগুলাই কি করবো আমরা দেখবো। একটা হাদিস বলি, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় এমন হবে যে মানুষের স্বপ্নগুলা এমন সত্যে পরিণত হবে, রাত্রে যা দেখবে সকালবেলা উঠা দেখবে হুবহুব মিলে গেছে। কারণ মানুষের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে ভালো স্বপ্ন। গুনাহের পরিমাণ এত অধিক পরিমাণে বেড়ে যাবে, চাইলেও সে গুনাহে থেকে বাঁচতে পারবে না। তাইলে হুজুর আমরার করাটা কি? আপনি যত সম্ভব নিজেকে আঁটু সাটু করে নিজেকে বন্দি করে রাখবেন। তারপর মানুষের জানমালের নিরাপত্তা কমে যাবে। ঠুনকো কারণে মানুষকে হত্যা করে ফেলবে। এই যে মানুষের জানমালের নিরাপত্তা, মহিলাগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে একটা মহিলা দেখতে খবর হতো, আর এখন তারা যেন ঘরের ভিতরেই থাকতে চায় না, খালি বাহিরে। কারণ কি, আজেরা খাইতে খাইতে শৈল যে ওই ডায়াবেটিস এই রোগ বানাই দিছে, রাস্তার ভিতরে দৌড়ন লাগে। কাম দেওয়ার এখন করে না, শব্দ খালি ইলেকট্রিক। হ্যাঁ, যে কাপড় ধুইব ওয়াশিং মেশিন, ভাত রানবো ইলেকট্রিক চুলা, তারপরে বাটার দাঁড়িয়ে নাই ওই যে ব্লেন্ডার মেশিন। তো পরিশ্রমটা করবো কোন? পরিশ্রমের সময় তো আর এই তো আর তাদের নাই। তারা যতই বাইর থেকে বাড়ি হবে ততই ফেতনা সৃষ্টি হবে। আর এই ফেতনার ভিতরে পড়ে মুসলমানদের পুরুষদের কি হচ্ছে, তাদের নজরগুলা, তাদের মেজাজগুলা, তাদের অন্তরগুলার মধ্যে পছন্দ রেখেছে, যার কারণে সমাজে অহরহ এই নিরাপত্তাহীনতা চলছে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে 35 নাম্বার বলছে কোরআন মাজিদকে সজ্জিত করা হবে। আমরা যে কোরআন পড়ি না, কোরআন মাজিদকে গোছানো হবে, সাজানো হবে। আপনারা জানেন কিনা জানি না, যখন সর্বপ্রথম কোরআন সংকলন করছে গে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এটাকে পূর্ণতা দান করছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মাসহাফে ওসমানী যদি আপনারা দেখবেন, ওইখানে দেখবেন শুধু অক্ষরগুলো আছে, ওইটার নিচে যে বায়ের নিচে যে এক নক্তা, এই নক্তাটাও নাই, তার উপরে 2 নক্তা, এই নক্তাটাও নাই। হাজ্জাজ বিন ইউসুফ তিনি সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে এটাকে সংকলন করার উদ্যোগ নিয়েছেন, এবং সর্বপ্রথম কোরআনের মধ্যে নক্তা দিছে, ওই যে বায়ের নিচে 1 নক্তা, তায়ের উপরে 2 নক্তা, এটা আবুল আসওয়াদ আদ-দুয়াইলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। আর উপরে জবর নিচে জের, এটা হাজ্জাজ বিন ইউসুফ আইসা দিছে। তারপর থেকে এখন কোরআনগুলো আপনি খুলেছেন, কখন কোন জায়গার ভিতরে একফা, এই চিহ্নটাকে লাল, কোথার ভিতরে ওয়াজিব গুন্না আছে, কোথায় টান দিতে হবে, দেখবেন কত রঙের ডিজাইন এখন কোরআনের মধ্যে করা হচ্ছে। এই সজ্জিত করা হবে, এটা কিন্তু এই উদ্দেশ্য না, আপনারা আবার ভুল বুঝছেন না। কোরআনকে সাজানো, অক্ষরগুলোকে সহজ করা, মানুষের পাঠযোগ্য করা, এটা না, বরং কোরআনকে সজ্জিত করা হবে। তার মানে হচ্ছে কোরআন মানুষের কাছে অ্যাভেলেবেল থাকবে, প্রত্যেকজনের মোবাইলে থাকবে, ঘরের মধ্যে একটার জায়গা 10টা থাকবে। আগেরকার জামানায় একটা কোরআন শরীফ নিয়ে 5 গরো পড়তো, ঠিক না ভাই? আমি কি মিথ্যা কথা কই? হাত জোরে একজনে ফেরে সালে আরেকজন, ভাই তোমার কোরআন শরীফটা দাও, ভাবি আপনার কোরআন শরীফটা দেন। 5 করে একটা কোরআন শরীফ নিয়ে পড়তে সিধা গেছি কি, এইটা আবার নিয়ে বান্ধাই আনছে লাসা দিয়া। আর এখন একজনের করে 10টা 5টা পর্যন্ত কোরআন শরীফ, কিন্তু কোনো পাঠক নাই। ধরলাম কোরআন শরীফ দইরা পড়তো না, কিন্তু মোবাইলে তো আছে, মোবাইলে প্রতিদিন সমস্ত সফটওয়্যার গুলা তার ক্লিক হয়, হতভাগা এই কোরআনের সফটওয়্যারটার ভিতরে বলো একবার ক্লিক করে না।
অতএব কোরআন সহজলভ্য হওয়ার পরেও মানুষ কোরআন পড়বে না। আগে দেখেন 10 বারের ভিতরে একজন কোরআন শরীফ পড়তে পারলে তার কোরআনের আওয়াজ সবাই শুনছে, আর এখন একজনের ঘরের মধ্যে 10 জন পড়তে পারে কিন্তু কেউ আওয়াজ শুনে না। কোরআনের পাঠক তো নাই, আবার পড়লেও আওয়াজ নেই, কেউ উনি হুন্যালা আমি কোরআন শরীফ পড়ি ছাইয়া থাই। মনে রাখবেন, এই যে ঠোঁট লারণ ছাড়া, আওয়াজ করেন আর না করেন, ঠোঁট লারণ ছাড়া কোরআন পড়া জায়েজ নাই। নামাজের মধ্যে অনেকে আল্লাহ আকবার কইরা ধুম যে একটা ধরলো, আমি মনে মনে সূরা ফাতিহা পড়ি, আপনি মনে মনে পড়তেন বেশি কি? আপনি ঠোঁট লাইরা পড়বেন, কারণ আল্লাহ রাসূল বলছে ঠোঁট লারণ ছাড়া কোরআন তেলাওয়াত করলে তার কোনো কল্যাণ হাসিল হয় না। বলে তাইলে কি আল্লাহ মনে মনে কইলে শুনি না? আল্লাহ যে মনে মনে যে এরাদা করি এটাই শুনেন, ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু রাসূল কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বলে গেছে, দোয়া দুরুদের ক্ষেত্রে বলে গেছে কি আপনি ঠোঁট নেড়ে পড়বেন। মনে মনে খাইলে যেমন হয় না, মনে মনে পড়লেও হয় না। ঠোঁটটা অন্তত লাড়বেন, আর কোরআনের আওয়াজটা যত সুন্দরভাবে মধুরভাবে আপনি আওয়াজ দিয়া পড়বেন, বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র নামাজের ডিস্টার্ব হয় এমন সেক্টরে, আরেকজনের কষ্ট হয় এমন ক্ষেত্রে আপনি কোরআনটা আওয়াজ দিয়ে পড়বেন না। আপনি অন্ততপক্ষে এতটুকু আওয়াজ দিয়ে পড়েন যাতে আপনি নিজে শুনতে পান। এই জন্য কোরআনকে সজ্জিত করা হবে, তার মানে হচ্ছে কোরআন সজ্জিত, সুন্দর, বাইন্ডিং, কালারিং সব ঠিক আছে, এটা করবে, আরো সহজলভ্য করবে, কিন্তু কোরআনের পাঠক যেন কমে না যায়, এটাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, 37 নম্বরে বলছে মসজিদকে কারুকার্যময় করা হবে কিন্তু কোনো মুসল্লি থাকবে না। এটা কতই না সত্য। মসজিদ অ্যাভেলেবেল প্রত্যেক এলাকায়, এমন একটা মসজিদ নাই যে সুন্দর নাই। অন্ততপক্ষে মানুষের আবাসস্থলের চেয়ে কি মসজিদগুলো এখন সুন্দর, এটা কিন্তু খারাপ জিনিস না। মসজিদ সৌন্দর্য হবে, কারণ মানুষ যে ঘরের মধ্যে যে সুযোগ সুবিধা আছে এগুলো যদি মসজিদে না পায় তাহলে মানুষ ঘর ছাড়তে চাইবে না। ঘর মসজিদে আরো ফেসিলিটিস করুক, এসি করুক, মানুষের সুযোগ সুবিধা হোক, সুন্দর করুক, ঠিক আছে, এটা কিন্তু আল্লাহ রাসূল খারাপ বলে নাই, কিন্তু পাশে ওইটা বলছে যে মসজিদ কারুকার্যময় হবে কিন্তু মুসল্লি থাকবে না। মুসল্লি না থাকাটাই হচ্ছে অপরাধ, এটাই হচ্ছে ফিতনা। মসজিদ একটা সাজাইয়া আর টিয়া লাগবে মসজিদে, নাও 1 লাখ টাকা লইয়া যাও, কিন্তু নামাজের কথা কইও না। মসজিদে টিয়া দিতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি না। ভাই আপনার টিয়া দেওয়া লাগতো না, ভাঙ্গা মসজিদের ভিতরে নামাজ পড়েন। এই ভাঙ্গা মসজিদের ভিতরে নামাজ পড়লেও আপনার পরকালটা সৌন্দর্যমণ্ডিত হবে, এমন এক জান্নাত আপনাকে দিবে যেই জান্নাতের কল্পনা কোনো অন্তরও করতে পারবে না। যেই জান্নাতের দৃশ্যটা কেমন হবে সেই চক্ষু কখনো দেখতে পারবে না এই দুনিয়াত। জান্নাতের আওয়াজটা, পাখিদের ধ্বনিটা এমন হবে কান কখনো এই পৃথিবীতে শ্রবণ করতে পারবে না। আমি কল্পনা করতে পারি মনে মনে জান্নাতে এই হবে, এই হবে, এই হবে। আল্লাহ রাসূল বলছে যতই তুমি কল্পনা করো তোমার কল্পনার ঊর্ধ্বে হচ্ছে তোমার জান্নাত, বলুন সুবহানাল্লাহ। অতএব মসজিদ কারুকার্যময় হবে, সৌন্দর্যমণ্ডিত হবে, ঠিক আছে, কিন্তু আমরা যেন মুসল্লি শূন্য না করি। আর যদি মুসল্লি শূন্য করি তাহলে এই যে টাকাগুলা দিয়ে মসজিদরা কারুকার্যময় হলো এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, এটাই হবে ফিতনা, বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, 7 নম্বরে বলছে যে সমাজের মধ্যে উঁচু উঁচু স্মৃতিসৌধ নির্মাণ হবে। আমাদের জাতীয় স্মৃতিসৌধ আছে না, 21শে ফেব্রুয়ারির যে আমাদের এই যে 3 শহীদের 3টা ইয়া আছে না, এগুলো ইসলামে জায়েজ নাই। শিক্ষা ও নির্মাণের মধ্যে আগুনের পূজা যে করে না, 14 ডিসেম্বর যে করছে না পুলিশ লাইনের রাজারবাগে, এগুলো সম্পূর্ণ হারাম। আপনি কেন একটা দণ্ডকে কি করবেন, ফুল দিবেন, একটা দণ্ডের পূজা আপনি করবেন? এই যে স্মৃতিসৌধগুলা, স্মৃতির নামে যেগুলা তৈরি করা হয়, আপনি এমন স্মৃতিসৌধ তৈরি করেন যেগুলার মাধ্যমে ইসলামের স্মরণ হবে, মানুষ যেন মরে মরে এই স্মৃতিসৌধগুলা দেখে যেন ইসলামকে স্মরণ করে, এমন কিছু করেন। আল্লাহর নামগুলা লেখেন, কোরআনের বাণীগুলা, বিভিন্ন বিভিন্ন স্লোগানগুলা লেখেন, যাতে মানুষ চাইলেও ইসলামটাকে না বলতে পারে, চাইলেও যেন ইসলাম থেকে বের হয়ে না যাইতে পারে। এই যে এগুলা তৈরি করছেন, এগুলা দ্বারা না নাই কোনো দুনিয়ার কল্যাণ, না নাই কোনো আখেরাতের কল্যাণ। এরকম উঁচু উঁচু স্মৃতিসৌধ, মানুষের মূর্তি মুড়ে মুড়ে টাঙ্গানো হবে, বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে বলছে 38 নম্বরে, সেটা হচ্ছে মানুষের অন্তর হৃদয়টা উজাড় হয়ে যাবে।
উজাড় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি কাশাইউম মিনাল খাইতিল বারিদ। আল্লাহ রাসূল বলছে, আখিরি জামানায় ফিতনার যুগে এমন হবে মানুষের অন্তরগুলা কোরআন থেকে খালি হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। বিরান বাড়ি হবে, উজার বাড়ি হবে, সব ভাল লাগবে, ঘন্টার পরে ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থাকতে ভাল লাগবে, কিন্তু এইটাকে বিরতি দিয়া নামাজ পড়তে ভাল লাগবে না, কোরআনের ধ্বনি শুনতে ভাল লাগবে না, তার অন্তরটা একবারে অন্তর সার শূন্য হয়ে যাবে। যে বিরান বাড়ি, উজান বাড়ি, যেগুলোর ভিতরে মানুষ বসবাস করে না, সাপ বিচ্ছু বিভিন্ন রকমের খারাপ জন্তু বাস করে, এমন হয়ে যাবে তার অন্তরটা। তার ভালো কথা ভাল লাগবে না, কিন্তু খারাপটা উপরে সে হুমরি খাইয়া যায় পড়বে। মাহফিলের আয়োজন করা হলে তাকে পাওয়া যাবে না, কিন্তু কনসার্টের কথা হইলে তার আর হোশ থাকবে না। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। 39 নম্বরে বলছে যে ব্যাপকভাবে মুড়ে মুড়ে মানুষের মদ্যপাদের সংখ্যা বেড়ে যাবে, মুড়ে মুড়ে মদের দোকান হবে। অথচ আমাদের সংবিধানে মদ বিক্রি করা হারাম, কিন্তু ঢাকা শহরে যান, আমাদের কুমিল্লা শহরেও আজ থেকে 5 বছর আগে এই আলামত আসলো না। মদরা সহজলভ্য হয়ে গেছে। কি সরকার বলতে চাইতেছে যে বিদেশি যারা আছে, কূটনীতিক বিদেশি মেহমান যারা, তাদেরকে কি করা, তারা যেহেতু তাদের জন্য মদ যায়, সেই জন্য তাদেরকে মদ্যপানের সুযোগ করে দেওয়ার জন্য এই ফেসিলিটিসটা দেওয়া হয়েছে। দুর্ভাগ্য হলো সত্য, যেটা সবচাইতে বেশি কঠিন ভাবে যেই দেশ নিয়ন্ত্রণ করত সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব অলরেডি অনুমোদন দিয়ে দিচ্ছে। আপনাকে কে বলছে বিদেশি কূটনীতিক আইনা এই দেশে মদ পান করাইতেন? যেই কূটনীতিক এই দেশে মদ পান করবে, ওই কূটনীতিকের দরকার নাই আমার। আফগানিস্তান চলতেছে না ভাই? চলতে আছে কিনা? কোন কূটনীতিক ওই দেশে আছে? পৃথিবীর কোন দেশ তাদেরকে স্বীকৃতি দেয় নাই। তার আরো পৃথিবীর কারোর দরকার নাই। বিদেশের দরকার আছে? দরকার নাই। বাংলাদেশেরও বিদেশের দরকার নাই। আমাদের তেল আছে, গ্যাস আছে না, আর কি লাগে? আমাদের দেশে স্বর্ণ আছে, বিগত 16-17 বছর একটা কূপ খনন করা হয় নাই। বাপেক্সের তথ্য কয়েকদিন আগে দিচ্ছে, সমকালে আসছে। কেন? কারণ দাদাদেরকে খুশি করার জন্য সব আমদানি করবো ওইখান থেকে। যে আলু আমরা রপ্তানি করতাম, যে চাল আমরা রপ্তানি করতাম, সব বন্ধ হইয়া আমরা আমদানি নির্ভর হয়ে গেছি। আরেক দেশ থেকে জাহাজ আসে কেন? বাসের দেশের ঘুম নাই, খালি তাদেরকে পূজা করি, তাদের থেকে সবকিছু আনি। আর তোমরা যখন বন্ধ করে দিবা তখন ফেজ হয়েছে কি 400 টাকা। কেন? আমরা কি তোমাদের কাছে খারি? আমরা হচ্ছে মুক্ত অর্থনীতিতে বিশ্বাসী। আমরা বহির্বিশ্বের প্রত্যেকটা মানুষের সাথে সুসম্পর্কে বিশ্বাসী। আমরা কারো কাছে আমরা নিজের মন বিক্রি করতে রাজি না। আর তোমরা সময় সময় আমাদেরকে অবরোধ আরোপ করে আমাদেরকে কষ্ট দিবা, আমাদের পকেটগুলা কারবা, সেই সুযোগ আর দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে ব্যাপকভাবে মুড়ে মুড়ে মানুষের মধ্যে মদ্যপান বেড়ে যাবে। মানুষ এখন পানীয় নামেও কি করে? মদ্যপান গুলা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। ইনশাআল্লাহ আগামী জুম্মায় 40 নাম্বার যে আলামত, ওইখান থেকে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।